বেকারদেরকে আহ্বান করা মাস গেলে ১,৫০০ টাকার। আপনিই তো জানেন এই আর্থিক মূল্যের বাজারে ১,৫০০ টাকায় কী হয়। এটা বর্তমান সরকার বুঝে নিয়েছে যে কিছু শ্রেণীর মানুষ আছে আমাদের বাঙালি সমাজের মধ্যে, তাদেরকে কিছু সামান্য পয়সা দিলেই তারা প্রলুব্ধ হয়ে যায়। এতে যেটা হচ্ছে, যুবকদেরকে রীতিমতো এক্সপ্লয়েট করা হচ্ছে এবং তাদের ভবিষ্যৎকে রুইন করা হয়ে যাচ্ছে। নমস্কার দাদা, রাষ্ট্রীয় টিভি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, রাজ্যে বেকার ভাতার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, কি বলবেন এটা নিয়ে? বিষয়টা হলো, এটা তো পরিষ্কার যে প্রলুব্ধ করা। এখন সবার কাছে এটা অবিদিত যে একটা শ্রেণী আছে আমাদের বাঙালি সমাজের মধ্যে, যারা এই লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার ব্যাপারটা এবং তার যদি আবার পরিমাণ বাড়ে সেক্ষেত্রে অনেকেই আপ্লুত হন, আনন্দিত হন। তো এটা বর্তমান সরকার বুঝে নিয়েছে যে কিছু শ্রেণীর মানুষ আছে আমাদের বাঙালি সমাজের মধ্যে, তাদেরকে কিছু সামান্য পয়সা দিলেই তারা প্রলুব্ধ হয়ে যায়। বাংলার ভূত ভবিষ্যৎ, সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষিত সমাজের যে মূল্যায়ন, এটা খুব বেশি একটা তাদের কাছে কোনো অর্থবহ করে না। ঠিক তেমনি এই বেকার ভাতার ক্ষেত্রে হঠাৎ এই এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার আগে এটা বলা, আর আমরা রীতিমতো শুনলাম যে ইলেকশন কমিশন বললেন যে এপ্রিল মাসের মধ্যেই উনি ইলেকশনের জন্য প্রস্তুতি নেবেন। তো সেখানে দাঁড়িয়ে বেকারদেরকে আহ্বান করা মাস গেলে ১,৫০০ টাকার। আপনিই তো জানেন এই আর্থিক মূল্যের বাজারে ১,৫০০ টাকায় কী হয়। আর এই ১,৫০০ টাকাটা যারা নিতে আসবেন, তাদের মানসিকতার সাথে অর্থের পরিমাণটাকে আপনি এক জায়গায় দাঁড় করিয়ে দিলে পরিষ্কার এটা ব্যক্ত হয় না যে এই ১,৫০০ টাকা সে নিয়ে কোনো ক্রাইসিস বা কোনো অভাব সে কিন্তু মিটাবে না। আমার মনে হয় পুরো অর্থটাই যে নেবে, এই মানসিকতা যার মধ্যে আছে, আমি ১,৫০০ টাকা নেব যে কোনো মূল্যে, যে পেয়ে যাচ্ছি যখন নেব, তো নিয়ে সে পয়সাটা আমার মনে হয় সে সঠিক পথে ব্যবহার করবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এতে যেটা হচ্ছে, যুবকদেরকে রীতিমতো এক্সপ্লয়েট করা হচ্ছে এবং তাদের ভবিষ্যৎকে রুইন করা হয়ে যাচ্ছে। সমাজ যদি এক জায়গায় থেমে থাকতো, তাহলে বিভিন্ন রকমের নবজাগরণ থেকে শুরু করে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সেই বিপ্লবগুলোর জন্ম নিত না। তো এটা অবশ্যই অন্ধকার কেটে যাবে, মানুষ বুঝতে শুরু করেছে। আর মূল্যবোধই তো সর্বশেষ জয়লাভ করে। সাময়িক কষ্ট আমাদের হচ্ছে, আমাদের অতীতের গৌরব তো আছে আমাদের বাঙালি জাতির, সেটাকে আঁকড়িয়ে আমরা অবশ্যই অন্ধকার দশটাকে সরিয়ে দিতে পারবো, এটা আমি মনে করি।